Hello, dear students. Good evening. Welcome to my class at Liaquat Kids English. This is class for 5 to 8, batch 2. I hope you all are doing well by the grace of Almighty. How are you, everyone? We're fine, ma'am, and you? Fine, ma'am, and you? I'm also fine. Today we have some new lesson. So I think it's high time to start our class. Okay. So let's see what we are going to learn. Can you see the slide? No, yes, ma'am, it's loading. Yes, ma'am. Is it clear? Now we can see the screen. Okay. Today our lessons are some rules of could, exercise, preposition of time, reading practice, tongue twister, and lastly, what story. Got it? Got it, ma'am. Okay, let's move on to the first slide. Can you see it properly? Yes, ma'am. Okay. আজকে আমরা যে রুলসটা পড়ছি সেটা হচ্ছে কুড নিয়ে পড়ছি। তোমরা তো জানো কুড অর্থ কি? Yes, ma'am. হ্যাঁ, বলো কুড, what do you mean by কুড? কুড অর্থ কি? আমরা সবাই জানি যে ক্যানের পাস্ট ফর্ম কি? কুড। Could. ওকে। ক্যানের পেরেছিল, ক্যান অর্থ পারা। ক্যান অর্থ পারা, কুড অর্থ পেরেছিল। তাহলে আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। লেট কেন? Where you late? মিস আপনার আইডি খুঁজে পাচ্ছিলাম না। Okay, don't let it happen again, okay? এটা যাতে আর না হয়, আমরা Yes, 7টার মধ্যে করে ফেলবো, জয়েন করে ফেলবো, কারণ লেট করলে আমাদের পড়াগুলো মিস হয়ে যায়, মানে সময় দেখা যায়। মিস আমি হলো ডায়েরিতে লিখে রেখেছি কিন্তু ডায়েরির পেজটাই খুঁজে পাচ্ছিলাম না। ওকে, ঠিক আছে। এখন তাহলে পড়াতে ফিরে যাই। আমরা কুড নিয়ে আজকে পড়ছি, ঠিক আছে? মাত্র শুরু করেছি। কুড নিয়ে পড়ছি। আমরা জানি যে ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, আর আমরা কুড দিয়ে সবসময় কি পাস্ট সিম্পল টেন্স করি, বা ধরো কুড দিয়ে আমরা পাস্ট টেন্সের কোনো যে সেন্টেন্স, পাস্ট সেন্টেন্স যদি কোনো করতে চাই সেটা আমরা কুড দিয়ে করি। কিন্তু কখনো কখনো কুড কেন ইউজ করি, কখনো কখনো লিখে রাখো এটা, কখনো কখনো কুড সৌজন্যতা বোধ বা পোলাইটলি কাউকে কিছু বললে, ভদ্রতা করে বা সৌজন্যতা করে কাউকে যদি কোনো কিছু বলতে চাই, তখনও কিন্তু আমরা কুড ইউজ করতে পারি। আমরা শুধু ক্যানের পাস্ট ফর্ম হিসেবে কুড ইউজ করব তা কিন্তু না। কুড কখনো কখনো আমরা পোলাইটলি বা সৌজন্যতা বোধ করে কাউকে যদি কোনো কিছু বলি বা আস্ক করি, তখন আমরা কুড ইউজ করতে পারি। এটা লিখে রাখো। বুঝতে পেরেছো আমি কি বলেছি? কুড কখন ইউজ করি বলো তো? ম্যাম আমরা ক্যানের পাস্ট ফর্ম হিসেবে কোড ইউজ করি, তবে শুধুমাত্র এভাবে ইউজ করি না। আমরা চাইলে সৌজন্য বোধ করে অথবা কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রেও কোড ইউজ করি। পোলাইটলি কিছু আস্ক করতে গেলে আমরা কুড ইউজ করি। লিখেছি এই কথাটা? এই কথাটা কি লিখেছি সবাই? ম্যাম আমি লিখছি। হ্যাঁ, লিখে ফেলো যে পোলাইটলি বা ভদ্রতা করে সৌজন্যতা করে কাউকে যদি কিছু আস্ক করো বা কাউকে যদি কিছু বলো, তখনও কিন্তু আমরা কুড ইউজ করতে পারি। জান এভরিওয়ান? ওকে, এখন আমরা স্লাইডে ফিরে যাচ্ছি। স্লাইডের কিছু পড়বো। দেখো আজকে পয়েন্ট সি তে কি আছে দেখো। ফর দ্য ফার্স্ট, yesterday, last week, etc. we use could and couldn't. আমরা জানি yesterday এবং last week কোন সেন্টেন্সে বসে বলো তো? কোন টেন্সে বসে yesterday এবং last week? পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিটে বসে বা পাস্ট সেন্টেন্সে আমরা কি করতে পারি? কুড ইউজ করতে পারি। হ্যাঁ, কিন্তু দেখো এখানে বলছে yesterday last week we use could এবং couldn't। তুমি যদি পজিটিভ সেন্টেন্স করো বা নেগেটিভ সেন্টেন্স করো, পজিটিভ সেন্টেন্সে আমরা could ইউজ করব এবং নেগেটিভ সেন্টেন্স যখন মেক করব তখন আমরা couldn't ইউজ করব। তো এখন একটা সেন্টেন্স পড়ছি। when I was young I could run very fast. আমরা কি কুডের স্ট্রাকচারটা জানি যে কুডের পরে ভার্বের কোন ফর্ম বসে বলো তো?
ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এটা সবাই লিখে রাখো, কুডের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সবাই লিখে রাখো দ্রুত, সাবজেক্ট প্লাস কুড প্লাস V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস কুড প্লাস V1 প্লাস অবজেক্ট। সোনিয়া রায় লিখছো? হ্যাঁ, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম বা V1 বা প্রেজেন্ট ফর্ম যেটাই বলো না কেন প্লাস অবজেক্ট। সো এখানে দেখো when I was young I could run very fast, আমি যখন ইয়াং Can you say again? হ্যাঁ বলছি, সাবজেক্ট প্লাস কুড প্লাস V1 I mean ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমাদের মনে রাখতে হবে কুডের পরে কিন্তু সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে when I was young, আমি যখন ইয়াং ছিলাম, I could run very fast, আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম। Before Maria came to Britain, she couldn't understand much English, মানে ব্রিটেনে আসার আগে সে কিন্তু ভালো বেশি ইংলিশ জানতো না। Now she can understand everything, এখন সে সবই জানে। তাহলে দেখো প্রথমটা কিন্তু পজিটিভ সেন্টেন্স করেছি, I could run very fast, আর এখানে দেখো সেকেন্ডটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, she couldn't understand much English। থার্ড রুলে দেখো I was tired last night but I couldn't sleep, I was tired last night, আমি গত রাতে কি ছিলাম, টায়ার্ড ছিলাম, আমি ঘুমাতে পারিনি, কিন্তু আমি ঘুমাতে পারিনি। I had a party, দেখো সবগুলো পাস্ট ফর্মে আছে, I had a party last week but Paul and Rachel couldn't come, এখানে সবকিছুই দেখো পাস্ট ফর্মে করেছে, কিন্তু could বা couldn't এর পরে আমরা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটাই কিন্তু ইউজ করব, মনে থাকবে সবার? Yes, ma'am. Okay. Yes. Do you have any problem in this point? No, ma'am. Okay, এখন দেখো can you, could you, can I, could I, এগুলো দিয়ে আমরা কোশ্চেন করব কিভাবে। We use can you or could you when we ask people to do things, তাহলে যখন আমরা কাউকে আস্ক করব কিছু করতে বা কিছু করতে বলবো, তখন আমরা কি করব, can you ইউজ করতে পারি, could you ইউজ করতে পারি, can I ইউজ করতে পারি, could I ইউজ করতে পারি। কিন্তু তোমাদের কি মনে আছে কিছুক্ষণ আগে যখন স্লাইডের পড়ার আগে কিন্তু মিস একটা কথা বলেছি, কাউকে যদি পোলাইটলি কিছু আস্ক করতে চাও, কাউকে যদি সৌজন্যতা করে ভদ্রতা করে কিছু আস্ক করতে চাও, তখন কিন্তু কুড বলবে, ক্যান দিয়েও করতে পারবে, কিন্তু পোলাইটলি যদি আস্ক করো তখন তোমাকে বলতে হবে কুড। তাহলে দেখো উই ইউজ ক্যান ইউ অর কুড ইউ when we ask people to do things, কাউকে যদি কিছু করতে বলো আমরা কিন্তু ক্যান ইউ ইউজ করতে পারবো, আবার কুড ইউ ইউজ করতে পারবো। তাহলে দেখো ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ, আর তুমি যদি ভদ্রতা করে বা পোলাইটলি বলতে চাও তাহলে তুমি সেম কথাটাই কুড দিয়ে বলতে পারো, কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ। গট ইট এভরিওয়ান? Got it, ma'am. ওকে, ক্যান ইউ ওয়েট এ মোমেন্ট প্লিজ, আর তুমি যদি পোলাইটলি বলতে চাও তাহলে বলতে পারো কুড ইউ ওয়েট এ মোমেন্ট প্লিজ। আবার দেখো উই ইউজ ক্যান আই হ্যাভ অর কুড আই হ্যাভ টু আস্ক ফর সামথিং, কারো কাছে যদি কিছু চাও বা তাহলে তুমি ক্যান আই হ্যাভ ও ইউজ করতে পারো, কুড আই হ্যাভ ও ইউজ করতে পারো, কিন্তু তুমি যদি পোলাইটলি কাউকে ইউজ করতে কিছু চাও তখন তোমাকে কুড ইউজ করতে হবে। তাহলে কি বলছে, ক্যান আই হ্যাভ দিস পোস্ট কার্ড প্লিজ, আর তুমি যদি পোলাইটলি কাউকে বলো তাহলে বলতে পারবে কুড আই হ্যাভ দিস পোস্ট কার্ড প্লিজ। তার মানে তুমি নর্মালি তোমার যে সিনিয়র আছে বা ফর্মাল যদি কোথাও কিছু বলতে চাও তখন কিন্তু কুড ইউজ করতে পারো। পোলাইটলি যদি তুমি কাউকে কিছু শো করতে চাও বা কাউকে কিছু আস্ক করতে চাও, ঠিক আছে, তোমার পোলাইটনেস যদি শো করতে চাও তখন তুমি কুড ইউজ করতে পারো। ক্যান আই, তুমি তোমার ফ্রেন্ডের সাথে ক্যান আই বলতে পারো, কিন্তু তুমি ধরো টিচারের কাছে কিছু বলতে চাচ্ছ বা তোমার সিনিয়রের কাছে কিছু বলতে চাচ্ছ, তখন তুমি অবশ্যই পোলাইটলি বলবে, ঠিক না? তখন তুমি কুড ইউজ করবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো টম ক্যান আই বোরো ইউর আমব্রেলা, তোমার আমব্রেলাটা কি ধার নিতে পারি টম অর টম কুড আই বোরো ইউর আমব্রেলা, তুমি পোলাইটলিও তোমার ফ্রেন্ডকে আস্ক করতে পারো, আবার তুমি এমনিও ইনফরমালিও করতে পারো, ক্যান আই বোরো ইউর আমব্রেলা। Assalamu alaikum, miss. ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ ফারাজ? I'm fine. What's the reason do you have to miss the class? আমার কম্পিউটারটা একটু স্লো হয়ে গেছে। ওকে, আচ্ছা, তুমি দেখো কি পড়ছি, আজকে আমরা কুড নিয়ে পড়ছি। কুড হচ্ছে পাস্ট ফর্মে ইউজ করি, ঠিক আছে? কুড আমরা পাস্ট ফর্মে ইউজ করি। এখন তো শুরু থেকে পড়ানো যাবে না, তুমি জাস্ট এতটুকু বুঝে রাখো
সেটা হচ্ছে কুড আমরা পাস্ট ফর্মে ইউজ করি, কিন্তু কখনো কখনো কুড আমরা ভদ্রতা বা সৌজন্যতার কারণেও কুড ইউজ করতে পারি। আচ্ছা, এই Yes, কথাটুকু miss. আগে লেখো। আচ্ছা, সবাই একটু একটু সময় দাও। ফারাজ যেহেতু একটু লেট করে জয়েন করেছে, আমি এই কথাটা আবারও বলছি, রিপিট করছি। ফারাজ, হ্যাঁ, তুমি লিখো ক্যানের পাস্ট ফর্ম কুড। আগে লিখো এই কথাটা। তোমাকে 5 মিনিট টাইম দিব মিস, এর মধ্যে তুমি একটু বোঝার চেষ্টা করো। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। প্রথমে লেখো ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, এতটুকু লিখো। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, লিখেছো? ভেরি গুড। এখন লিখো যে কুড আমরা ভদ্রতা বা সৌজন্যতা বা পোলাইটলি কাউকে কিছু বলতে কুড ইউজ করি। কখনো কখনো পোলাইটলি বা ভদ্রতা করে কাউকে কিছু বলতে বা আস্ক করতে কুড ইউজ করি। কুড ইউজ করি। হ্যাঁ, লিখেছো? ভেরি গুড। এখন দেখো কি বলছি, দেখো ক্যান ইউ এবং কুড ইউ, আমরা ক্যান ইউ ইউজ করতে পারবো একটা সেন্টেন্সে, কুড ইউ ইউজ করতে পারবো। তাহলে দেখো ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ, তুমি কি দরজাটা খুলতে পারো? আবার তুমি কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ এই কথাটাও বলতে পারো। হ্যাঁ, কিন্তু কুড কখন ইউজ করবে? যখন ভদ্রতা করে কাউকে কিছু বলবে। ধরো তুমি ফর্মালি কাউকে কিছু বলছো, তোমার সিনিয়রকে বলছো বা তোমার টিচারকে বলছো, তখন তুমি কুড দিয়ে কথাটা বলতে পারো। ঠিক আছে, তুমি তোমার ফ্রেন্ডকেও বলতে পারো, পোলাইটলি যদি কাউকে কিছু বলতে চাও ফ্রেন্ডকেও বলতে পারো। ঠিক আছে, যেমন ধরো আমার কথাটা শোনো, কখনো কখনো এক্সাম হলে কারো হয়তো কলম শেষ হয়ে গেল, কলমের কালি নেই, বা হয়তো পেন্সিল তুমি পাচ্ছ না, তখন তো তুমি তাকে, তোমার এমন একটা বিপদের সময়, তখন তো তুমি অবশ্যই তাকে ফর্মালি বলবে, ওকে কুড ইউ গিভ মি ইওর পেন্সিল, এটা বলতে পারো, তাই না? বলতে পারো না কুড দিয়ে? ওকে, সো এটাই এতক্ষণ পড়ছিলাম। সবাই কি বুঝতে পেরেছো টপিকটা? Yes, miss. ওকে, তাহলে এখন দেখো ক্যান আই Yes, আর কুড আই। ma'am. এখন দেখো আমরা কোশ্চেন করছি ক্যান আই দিয়ে আর কুড আই দিয়ে। টম, ক্যান আই বোরো ইওর আমব্রেলা, আমি কি তোমার আমব্রেলাটা ধার নিতে পারি? তাহলে দেখো ক্যান দিয়েও তুমি কোশ্চেন করছো, আবার দেখো কুড আই বোরো ইওর আমব্রেলা, আমি কি তোমার আমব্রেলাটা ধার করতে পারি? তাহলে দেখো এখানে কুড দিয়েও তুমি আস্ক করতে পারো, ক্যান দিয়েও আস্ক করতে পারো, কিন্তু কুড দিয়ে কখন আস্ক করবে? সৌজন্যতা বা ভদ্রতা করে করবে। বুঝতে পেরেছো ফারাজ? এখন তুমি মিসকে বলো ক্যানের পাস্ট ফর্ম কি? কুড। কুড, ভেরি গুড। এখন কুড কখন কখন ইউজ হয় দেখেই বলো, কোনো প্রবলেম নেই, দেখেই বলো। হ্যাঁ, ভদ্রতা বোঝানোর জন্য। হ্যাঁ, ভদ্রতা বোঝানোর জন্য আমরা কুড ইউজ করি। ভেরি গুড। আচ্ছা, এখন তুমি একটা স্ট্রাকচার লিখো, কুডের পরে ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম বসে, সাবজেক্ট প্লাস কুড লিখো। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, যারা লিখোনি আবার লিখে ফেলো, কুডের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কুড প্লাস V1, সাবজেক্ট প্লাস কুড, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, এখন একটা এক্সাম্পল সবাই লিখে ফেলো, আই কুড রান ভেরি ফাস্ট। আই কুড Plus? রান V1 plus অবজেক্ট। Miss, I have a question. Yes, what's your question? আমরা কিভাবে বলতে পারি I can run fast? হ্যাঁ, আই ক্যান রান ফাস্ট, এটা তুমি বলতে পারো প্রেজেন্টে। কুড তো তুমি পাস্ট ফর্মে ইউজ করবে, তাই না? কিন্তু ভদ্রতা করে Yes, ইউজ miss. করতে পারো প্রেজেন্টে। দেখো কুড আই বোরো ইওর আমব্রেলা, এটা কিন্তু পাস্টে বলেনি, প্রেজেন্টেই বলেছে। তাহলে তুমি কুডের দুইটা ফর্ম দেখতে পাচ্ছ, কুড দিয়ে তুমি পাস্ট ফর্মের কাজও করতে পারবে, কুড দিয়ে তুমি পোলাইটলি কাউকে যদি কিছু আস্ক করতে চাও সেটাও কিন্তু করতে পারবে। গট ইট? Yes, miss. Miss, আমি বলছিলাম যে past ফর্মটা কিভাবে বলবো আর প্রেজেন্টটা কিভাবে বলবো? পাস্ট ফর্মে বলবে যেমন আই কুড রান ভেরি ফাস্ট, তুমি পারতে, তুমি রান ভেরি ফাস্ট করতে পারতে, কিন্তু এখনো যদি পারো তাহলে তুমি বলতে পারো আই ক্যান রান ভেরি ফাস্ট, প্রেজেন্টে যদি করতে চাও। মিস, প্রেজেন্টে কুড দিয়ে কি ব্যবহার করা যাবে?
না, প্রেজেন্টে কুড দিয়ে ব্যবহার করা যাবে পোলাইটলি কাউকে কিছু আস্ক করতে গেলে। ও আচ্ছা, তুমি তো ক্যানের ক্লাসটা করোনি। ক্যানের কিন্তু আমি কিন্তু এটার আগে ক্যানের ক্লাস করিয়েছি, এখন কুডের ক্লাস করছি, ইয়েস মিস, ঠিক আছে? ইয়েস মিস। এই কারণে একটু হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, ক্লাসটা দেখে নিবে, ঠিক আমি আছে? ভিডিওটা দেখেছিলাম। আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো কুড দুই ভাবে ইউজ করা যায়। এক হচ্ছে পাস্ট ফর্মে ইউজ করব আমরা, যেমন আই কুড রান ভেরি ফাস্ট, আমি ভালো মানে খুব জোরে বা দ্রুত গতিতে দৌড়াতে পারতাম। আর তুমি যদি পোলাইটলি কাউকে কিছু বলছো, যেমন বলছো কুড আই বোরো ইওর পেন্সিল, কুড আই বোরো ইওর আমব্রেলা, এটা তাহলে তুমি প্রেজেন্টেই কিন্তু বলছো। কেন বলছো? সৌজন্যতা করে, তাই না? বা তুমি যদি আমাকে আস্ক করো কুড আই নো ইউর নেম, ইয়েস আমরা নরমালি মিস, মে আই নো ইউর নেমই বলি টিচারকে, এম আই রাইট? তাহলে কুড দিয়ে যদি ইয়েস কাউকে মিস, কিছু আস্ক করো, তখন তোমাকে ডেফিনেটলি পোলাইটলি কিছু বোঝানোর জন্যই কিন্তু কুড ইউজ করবে প্রেজেন্টে। গট ইট? ইয়েস মিস। Yes, ma'am, got it. ডু ইউ হ্যাভ এনি প্রবলেম ইন থ্যাংক ইউ মিস। Got it. ওয়েলকাম। No, ma'am. No, miss. ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। আমি কিন্তু যথেষ্ট ট্রাই করেছি। তোমরা কুডের ইয়েটা তো বুঝেছো। ফারাজ লেট করেছো, আই থিংক সবাই বুঝতে পেরেছে। ফারাজ বুঝতে Yes, পেরেছো? miss. আচ্ছা, তাও আরেকবার লাস্ট একটা কথা বলে দেই, সেটা হচ্ছে কুড কিন্তু পাস্ট ফর্মে ইউজ হয়, কিন্তু পোলাইটলি যদি কাউকে কিছু বলতে চাও তুমি প্রেজেন্টে কুড ইউজ করতে পারবে। কখন? কাউকে কিছু পোলাইটলি আস্ক করতে চাচ্ছ তখন। বুঝতে পেরেছো ফারাজ? ওকে, তাহলে এখন এক্সারসাইজ গুলো করে ফেলো। লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, প্রথমে বলে দিচ্ছি, সবাই আগে খেয়াল করবে, তারপরে করতে সবার সুবিধা হবে। দেখো এখানে বলছে complete these sentences, use can't or couldn't, মানে তোমাকে cannot or could not, I mean এখানে তো কন্ট্রাকশন ফর্মে আছে can't or couldn't plus one of this verb। তাহলে তুমি কি করবে? প্রথমটা কিন্তু করে দিয়েছে, I was tired but I couldn't sleep, I was tired but I couldn't sleep, প্রথমটা করে দিয়েছে। দেখো could not দিয়েছে, এর সাথে sleep এনেছে। পরের ওয়ার্ড গুলো কিন্তু তোমাকে পরের সেন্টেন্স মেক করতে হলে ক্যান নট আর কুড নট ইউজ করতে হবে। তোমরা সবাই জানো যে কুড নট হবে পাস্টে আর ক্যান নট হবে প্রেজেন্ট সেন্টেন্সে। Present. হ্যাঁ, তাহলে ক্যান নট আর কুড নট লিখবে পাশে, এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড যেটা মিলবে সেটা মিলিয়ে পুরো সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। গট ইট? ইয়েস মিস। ওকে, লেটস ডু দিস সেন্টেন্সেস। ওকে, এই সেন্টেন্স গুলো মেক করো তাহলে। ওকে মিস। লেটস কমপ্লিট দিস সেন্টেন্স। ওকে, সবাই কমপ্লিট করে ফেলি। মিস হেল্প করবো, ডোন্ট ওয়ারি, হেল্প করবো। সবাই ট্রাই করতে হবে, সবাইকে ট্রাই করতে হবে। 1 নাম্বারটা করে দিয়েছে, 2 থেকে 6 পর্যন্ত তোমাদের করতে হবে। ফারাজ করতেছো? ফারাজ, হ্যাঁ করতে হবে কিন্তু ফারাজ, ট্রাই করো। অর্থ বুঝে সেন্টেন্স গুলো মেক করতে হবে। Miss, I have done, but I have some problem in 3 number. হ্যাঁ বলো, what's your problem? Miss, I can't understand the 3 number. Kate doesn't know what to do. She. আচ্ছা এখানে could হবে না couldn't হবে সেটা বুঝছি না। আচ্ছা, এখানে তোমাকে বলেছে, খেয়াল করো, তোমাকে বলেছে can't or couldn't। ওকে, তাহলে Kate miss. doesn't know, Yes, miss. এখানে কি প্রেজেন্ট ফর্মে আছে না? Kate তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে doesn't Yes, know miss. দিয়েছে। তাহলে তোমাকে কি আনতে হবে বলো এখন? Kate doesn't know what to do, she can't। Can't. হ্যাঁ, Can't. can't বা can't, she can't decide, তাই না? এটা হবে Yes, না? miss. তাহলে বুঝতে পেরেছো এখন? Yes, miss. কারণ আমরা কুড Yes, দিব miss. কখন? Miss, আমার finish তাহলে।
ওকে 2 নাম্বারটাতে আমরা কুড ইউজ করব কারণ 2 নাম্বারটাতে আছে ইয়েস্টারডে আমরা জানি যে ইয়েস্টারডে থাকলে পাস্ট ফর্মে থাকলে আমরা Yes, কুড miss. ইউজ করব হ্যাঁ ওকে সবাই কি করেছি মিস আমি তাহলে বলবো না বলা যাবে না আমি বাবা তাহলে বলি না 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 বলা যাবে না প্রত্যেককে ট্রাই করতে হবে শেষ হওয়ার পরে বলবে শেষ হওয়ার পরে মিস মিস আমারও শেষ আচ্ছা 2 নাম্বারটা তুমি শুধু বলবে আর কোনোটা বলবে না জাস্ট 2 নাম্বারটা Okay, miss. I wasn't hungry yesterday. I couldn't eat my dinner. ভেরি গুড ওয়েল ডান 4 নাম্বারটা কি মরিয়ম করেছো 4 নাম্বারটা Yes, ma'am, করেছি। হ্যাঁ 4 নাম্বার কি হবে হোয়াট উইল দ্য আনসার I want to speak to Martin yesterday, but I can't find him. ভুল করেছো ইয়েস্টারডে থাকলে কি ক্যান্ট হয় No, ma'am, couldn't হয়। হ্যাঁ আই কুডন্ট ফাইন্ড হিম তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ইয়েস্টারডে তারপরে এগো পাস্ট ফর্মে কিছু ওয়ার্ড থাকলে তোমাকে কিন্তু কুড ইউজ করতে হবে গট ইট Yes, ma'am. ওকে এখন সিন্ধু বলবে 5 নাম্বারটা জেমস সিন্ধু 5 নাম্বারটা করেছো No, ma'am. আচ্ছা 5 নাম্বারটা কে করেছো মিস আমি হ্যাঁ 5 নাম্বারটা বলো সোনিয়া 5 নাম্বারটা বলো yes miss James can go to the correct next কনসার্ট Saturday miss আমি কি ঠিক বলছি হ্যাঁ ভেরি গুড ওয়েল ডান ঠিক বলেছো Thank you. ক্যান্ট গো হবে ভেরি গুড আচ্ছা 6 নাম্বারটা কে বলবে 6 নাম্বারটা ফারাজ বলো তো 6 নাম্বারটা কি হবে কেউ ওয়ারি করবে না টেনশন করবে না আরেকটা কিন্তু এক্সারসাইজ আছে সেটা তোমাদের করতে হবে ফারাজ 6 নাম্বারটা কি করেছো বলো Allah couldn't হ্যাঁ। go to the meeting last week. She was ill. ভেরি গুড ফারাজ ওয়েল ডান হয়েছে অ্যান্সারটা হয়েছে ভেরি গুড এখন যারা 31.3 তে বলে ফেলেছো তারা আর বলবে না তারা পরেরটাতে বলবে পরের অ্যান্সার তারা করবে কিন্তু প্রত্যেককে কিন্তু করতে হবে হ্যাঁ এখন দেখো কি বলছি what do you say in this situation use can or could তাহলে প্রথমটা খেয়াল করো কি বলছি সবাই খেয়াল করো প্রথমটা বলছে ওপেন could you open the door please এখানে খেয়াল করো ছবিতে আছে পাস আর এখানে আছে সল্ট কথাটা বোঝার চেষ্টা করো এখানে আছে দেখো বলছে তুমি আগে সিচুয়েশনটা দেখবে ছবি দেখে ক্যান অথবা কুড ইউজ করবে তাহলে একজন আরেকজনকে সল্ট দিতে বলছে সল্টটা পাস করতে বলছে দেখো এখানে বলছে সল্ট 2 নাম্বার পিকচারে 3 নাম্বার পিকচারে বলছে টার্ন অফ কি বলছে রেডিও টার্ন অফ করতে বলছে 4 নাম্বারে বলছে ফোন নাম্বার দেখো এখানে ফোন নাম্বারের একটা ছবি কার্সর এখানে যেখানে মুভ করছে এখানে দেখো ফোন নাম্বার বলছে হ্যাভ দিয়ে ফোন নাম্বার বলছে আর 5 নাম্বারে বলছে যে লুক এখানে নিউজপেপারের কথা বলছে 5 নাম্বারে লুক দিয়ে নিউজপেপারের কথা বলছে আর 6 নাম্বারে বলছে পেনের কথা যে আমি তোমার পেনটা কি ইউজ করতে পারি কিনা তাহলে ক্যান এবং কুড দিয়ে তোমরা এই সেন্টেন্সটা মেক করতে হবে তোমাদের সবাইকে ট্রাই করো ট্রাই ইয়োরসেলফ নিজে নিজে চেষ্টা করতে হবে এখানে সল্টের কথা বলছে সল্ট দিয়ে পাস বলেছে টার্ন অফ দিয়ে এখানে রেডিও বলেছে তারপর এখানে ফোন নাম্বার দিয়ে হ্যাভ বলেছে তারপর নিউজপেপার দিয়ে লুক বলেছে এবং পেন ইউজ করতে পারবে কিনা সেটা বলেছে এখন কিভাবে বলবে ক্যান এবং কুড দিয়ে আস্ক করতে হবে ট্রাই করো ক্যান এবং কুড দিয়ে তোমরা দুটো সেন্টেন্সই ক্যান দিয়েও করতে পারো সেন্টেন্স গুলো কুড দিয়েও করতে পারো কিন্তু পোলাইটলি আস্ক করলে কুড দিয়ে করবে আর যদি তোমরা নরমালি চাও ক্যান দিয়ে করবে মিস আমার ফিনিশড হয়ে গেছে
কে বলছো তুমি? মিস আমারও মিস ইটস সোনিয়া রয়। আচ্ছা এস্টার সোনিয়া রায়, তুমি শুধু 2 নাম্বারটা বলতে পারবে? হ্যাঁ, শুধু 2 নাম্বারটা বলো, আর এরপরে বলবে হচ্ছে মালিহা, সিন্ধু এবং তৌসিফ। ওকে মিস। Could you pass salt please? ভেরি গুড। কুড ইউ পাস দ্য সল্ট প্লিজ? ভেরি গুড। তাহলে দেখো এভাবে করে কিন্তু আমরা কোশ্চেন করব। এবং তুমি কি কোশ্চেন মার্কটা দিয়েছো? Yes মিস। ওকে, আমরা কিন্তু কাউকে কোনো কিছু কোশ্চেন করলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি করি, তখন কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, নাহলে কিন্তু সেন্টেন্স মেক করা যাবে না। 3 নাম্বারটা বলো তো সিন্ধু। মিস Yes, ma'am. 3 নাম্বারটা বলো। Could you turn off the radio, please? ভেরি গুড, ওয়েল ডান। এখন মালিহা বলো 4 নাম্বারটা। ম্যাম can you ma'am I can't do 4 number but I can do the 5 number. আচ্ছা, 4 নাম্বারটা বলেছে ফোন নাম্বার, হ্যাভ ফোন নাম্বার, তাহলে কি হবে? Oh okay ma'am. Can you give me your phone number? আচ্ছা, এখানে গিভ এর কথা বলেনি, হ্যাভ বলেছে, তাহলে ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার অর কুড আই হ্যাভ ইউর ফোন নাম্বার? ওকে Okay ma'am. ওকে, তাহলে তৌসিফ বলো 5 নাম্বারটা। তৌসিফ, আনমিউট ইয়োরসেলফ। লুক বলেছে। Can you look? না, কুড আই লুক? কুড আই লুক অ্যাট ইউর নিউজপেপার? Could I look at newspaper? ওকে, এটা হবে। আর ইউজ পেন দিয়ে কি হবে বলো তো? 6 নাম্বারটা কে বলবে? ওকে, 6 নাম্বারটা বলো, মালিহা বলো। Could I use your pen? ওকে, কুড আই ইউজ ইউর পেন? ভেরি গুড। এখন দেখো আমরা এখন অ্যানসারে যাচ্ছি। সবাই একটু অ্যানসারটা দেখে নাও এবং মিলিয়ে নাও। দেখতে পাচ্ছ সবাই? Yes মিস। ওকে, সবাই কি নিয়েছো স্লাইডটা? Ma'am, wait. সবাই অ্যানসারটা নিয়ে নাও। Okay, ma'am, fine. আচ্ছা, আর 5 মিনিটস আছে, আমরা কিন্তু সাথে সাথে জয়েন করব, ঠিক আছে? তোমরা তো জানো যে 5 মিনিটসে মিস লিভ হয়ে যায়, সবাই তো জানো তাই না? তাহলে সাথে সাথে কিন্তু জয়েন করবে আবার। ওকে, সো এখন নেক্সট স্লাইডে যাচ্ছি। প্রিপোজিশনস অফ টাইম। এখন আমরা দেখো কি করছি, প্রিপোজিশন অফ টাইম পড়ছি। আচ্ছা সবাই দেখো। আচ্ছা, সোনিয়া রায় এবং শিফা হ্যান্ড রেজ করেছো কেন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? মিস না, ওই যে আমাদের যখন ওই যে বলছিল না কে বলতে পারবে, তখন আমি হ্যান্ড রেজ করেছি। ঠিক আছে, দেখো এখন কি বলছি। ইন, অন এবং অ্যাট, আমরা কিন্তু এই প্রিপোজিশন গুলো, এটা আমাদের পরীক্ষাতেও থাকে এবং এটা সবসময় কাজে লাগবে। এই প্রিপোজিশন গুলো কিন্তু আমাদের সবাইকে শিখে ফেলতে হবে। একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই। আমরা কি বলবো দেখো। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য 80s, ইন জুন। তাহলে দেখো মাসের আগেও কিন্তু ইন বসছে। ইন 1976, ইন জুন 1976, ইন 5 মিনিটস, ইন দ্য 21st সেঞ্চুরি। তাহলে দেখো কোথায় কোথায় ইন বসছে, মর্নিং, আফটারনুন, ইভিনিং। তারপরে তুমি সনের কথা বললে, কোনো সালের কথা বললে, সেখানেও কিন্তু ইন বসছে। অন কোথায় বসবে? অন বসবে হচ্ছে দিনের, মানে বারের ক্ষেত্রে। অন মানডে, অন এপ্রিল 16, অন উইকেন্ড, অন ভ্যাকেশন, অন মাই বার্থডে, অন টাইম, অন এপ্রিল 16, 1976। তাহলে দেখো পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করো। অন দিয়ে বলেছে তুমি মাসও ইউজ করতে পারো, দিন ইউজ করতে পারো, প্লাস সাল ইউজ করতে পারো।
আর ইন দিয়ে বলছে মাস এবং সাল। খেয়াল করছো সবাই? ইন দিয়ে তুমি Yes, বলতে ma'am. পারবে, যদি ইন দিয়ে যদি শুধু বলতে চাও তাহলে শুধু বলতে পারো ইন জুন, আর অন দিয়ে বললে অন জুন 16, 1976 এভাবে বলতে হবে। তাহলে তুমি কি বুঝতে পারছো পার্থক্যটা কি, কোথায় অন হবে এবং ma'am. কোথায় ইন হবে? Yes, ma'am. ওকে, এখন অ্যাট দিয়ে দেখো অ্যাট 7:40, at sunrise, at noon, at lunch time, at sunset, at night। তাহলে দেখো মর্নিং এবং আফটারনুন ইভিনিং এগুলোতে আমরা ইন ইউজ করি, কিন্তু আমরা নাইটের ক্ষেত্রে কি ইউজ করব? at night, at the moment, at the beginning, at the end। তাহলে দেখো ইন, অন এবং at তিনটা কিন্তু তিন ভাবে ইউজ করতে পারছি, দেখতে পাচ্ছো? Yes, ওকে, Yes, ma'am. এখন কিন্তু প্রত্যেককে একবার করে রিড আউট করতে হবে। প্রথমেই দিনা পড়বে ইন দিয়ে, ইনের যে বক্সটা আছে সেটা পড়বে। Okay, preposition of time. Hmm. In the morning, in the afternoon, in the evening, in the 80s, in the June, in the 1976, in June 1976, in the 21st century. ওকে, ভেরি গুড। এখন হচ্ছে মালিহা বলবে অন দিয়ে। Prepositions of time. On Monday, on April 16th, on weekend, on vacation, on my birthday, on time, on April 16, 1976. Thank you. ওকে, ভেরি গুড। এখন ফারাজ বলবে অ্যাট দিয়ে। At 7:40, at sunrise, at noon, at lunchtime, at sunset, at night, at the moment, at the beginning, at the end. ভেরি গুড। এখন মারিয়াম বলবে ইন দিয়ে। In the morning, in the afternoon, in the evening, in the 80s, in the June, in the 1976, in June 1976, in 5 minutes, in the 21st 21st century, not one. Ma'am, could I ask a question? Yes, you can. আচ্ছা, একটা কথা বলে নেই, less than 1 minute আছে, কি বলবে বলো? What's your question? বলো। Ma'am, what's the meaning of 21st century? মানে 21 শতক। 21st মানে 21, সেঞ্চুরি মানে শতক। Okay, ma'am. ওকে, আচ্ছা, লেস দেন 1 মিনিট আছে, সবাই কিন্তু সাথে সাথে জয়েন করবে প্লিজ, কারণ মিস কিন্তু 10 মিনিটস ব্রেক দেই না, ঠিক আছে? সাথে সাথে জয়েন করো, কারণ পড়ায় ব্রেক দিলে একটা মানে ভালো লাগে না, সাথে সাথে জয়েন করে ফেলবে। ওকে।